আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমার পিছনে দেখতে পাইতেছেন পুকুর, আর এই পুকুরটা কোথায় এবং কিভাবে আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো। এই পুকুরটা হইতেছে আমাদের বাংলা বাজার ইউনিয়ন, দক্ষিণ কলৌরা নদীর পূর্ব পার। এই জায়গায় যে একজন বড় কৃষক নামে পরিচিত মোহাম্মদ খোকন, উনি কিন্তু এর আগে আপনারা জানেন নদীর ওই পারে যে তালতলা আছে 15 কানি জমিতে কিন্তু মানে কৃষি আবাদ করছিল। 15 কানি জমিতে কিন্তু কৃষি আবাদ করছিল। অনেক বড় সড়ো একজন কৃষক, মানে আমাদের এদিকে মানে আমার মতে বাংলা বাজার ইউনিয়নে অনেক বড় সড়ো একজন কৃষক। তো এই জায়গায় মানে কিভাবে মানে পুষ্করিণীটা খনন করছে আর কিভাবে মনে করেন এই জায়গায় মানে মাছ চাষের প্ল্যানিং আমি কিছু আপনাদেরকে বলি। তো এই জায়গায় মনে করেন ওনার যে পুকুরটা করছে 3.5 কানি জায়গা, কিন্তু এই জায়গাটা কিন্তু ওনার নিজের। তো দেখেন আশেপাশে কিন্তু সব দিকে কিন্তু জমি, একটু দেখা আশেপাশে কিন্তু সব জায়গায় কিন্তু জমি হয়েছে শর্টকাটে। দেখেন কত সুন্দর, এই সবার মাঝখানে, সবার জমির মাঝখানে কিন্তু উনি একটা পুকুর করছে। আসলে ওনার প্ল্যানিং অনেক ভালো। আর এই পুকুরে মানে কতগুলো মাছ ফালাইছে এবং আশেপাশে আপনাদের কিছু বলবো। আর যে পুকুরে যে পাড়টা আছে, মানে পুকুরে যে পাড় আছে, এই পাড়ের মেঝে কিন্তু অনেক ধরনের গাছগাছালি লাগাইছে, অনেক সুন্দর একটা পরিবেশ। তো চলেন আজকে সাথে দেখেন কিছুটা মুহূর্ত আপনাদেরকে দেখাই। প্রথমে আপনাদেরকে দেখাবে যে গড়টা, আসলে এত সুন্দর করে একটা গড় তৈরি করছে এই জায়গায় মানে থাকারও ব্যবস্থা করছে, অনেক সুন্দর একটা জায়গা। চলেন আজকে দেখাই, আসেন। অনেক শক্ত করে কিন্তু একটা মাছা তৈরি করছে, আর এই যে ঘরে অনেক শক্ত তিরপাল দেওয়া হয়েছে, বসারও জায়গা আছে, থাকারও জায়গা আছে কিন্তু অনেক সুন্দর। আর হ্যাঁ, মাছকে কি খাওয়ানো হয় বিস্তারিত একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু অনেক দামি একটা ফিট, এই যে গোল গোল মাছের খাবার, এটা কিন্তু অনেক দামি একটা ফিট। এটা কিন্তু সবসময় মানে মাছকে খাওয়ানো হয়। এই যে বস্তায় কিন্তু বাড়িতে কিন্তু অনেক পরিমাণে বস্তায় আইনে রাখছে। আর এগুলো তেসিকে কুড়ো, এছাড়া আর অন্যান্য খাওয়ানা দেওয়া হয়। ঘাস যে আপনি যে মনে করেন ঘাস কাপ মাছটা আছে, ঘাস কাপ মাছের জন্য যে ঘাস, এই যে কলা পাতা কাইটা এনে দেয়, তো এগুলো খাওয়ানো হয় আর কি। তো চলেন আজকে দেখাই মানে মাছ কিরকম মাছ আছে এই জায়গায়, এইগুলো বিষয় নিয়ে কিছু বলি। তো আমি দেখেন এখন এই যে মাছকে খাবার দিব, এই যে দেখতে পাচ্ছেন মাছকে খাবার দিব। তো খাবার নিলাম। আর এই যে মানে বর্তমানে যে মালিক মাহাজন, আমি কিন্তু প্রায় সময় ওনাকে দেখি, উনি কিন্তু আইসে চেয়ারে বসে এই যে মনে করেন এভাবে এই যে খাবার দেয় দেখতে পাচ্ছেন মাছ, এত পরিমাণে মাছ, মানে অনেক মাছ। আসলে ফিশারিতে মানে এত পরিমাণে মাছ হয়, তো মাছগুলো সুন্দর করে দেখা। বাড়ি গেলে বেশি হবে। তো দেখতে পাচ্ছেন আসলে কত পরিমাণে মাছ এই জায়গায়। তো অনেক মাছ কিন্তু অনেক বড় হয়েছে। এগুলো মাছ কিন্তু আর বেশি দিন নাই, কিছুদিন পরে কিন্তু বিক্রি করবে। আর অনেক জাতের মাছ আছে। আমি যদি বলি, এই জায়গায় ফাঙ্গাস মাছও চাষ করছে, পুরি মাছ, কার্পু মাছ এবং যে অনেক ধরনের মানে সব ধরনের মাছ। গ্রামের পুকুরে যেগুলো মাছ মানে ফালানো হয়, সেই মাছগুলো কিন্তু সব ধরনের মাছ কিন্তু এই পুকুরে ফালানো হয়েছে। চলেন কিছুক্ষণ মানে দেখাবো। আর পুকুরের যে পাড়গুলা এবং চারিদিকের এরিয়াগুলো আপনাদেরকে কিছুটা মতো সব দিকে দেখাবো ইনশাল্লাহ। আর হ্যাঁ, একটা কথা যদি বলতে, যে পুকুরের পাড়টা কেমন শক্ত এবং এই পুকুরের পাড়ে কি কি লাগানো হয়েছে যদি বিস্তারিত আপনাদেরকে দেখাই। পেঁপে গাছ, সাথে একটা বেড়া আছে, পেঁপে গাছ, বেগুন গাছ, এছাড়া আরও মানে টুকটাক অনেক কিছু লাগানো হয়েছে। আর এই জায়গায় যে মনে করেন জালের যে বেড়াটা আছে, এই বেড়াটা কিন্তু অনেক শক্ত একটা জাল দিয়ে মানে দেওয়া হয়েছে, যাতে বৃষ্টির দিনে পানিতে কোনো ক্ষতি না করতে পারে। তো আবার ওইদিকে গরু যাতে না আসতে পারে, ওই সুন্দরভাবে একটা বেড়া দিচ্ছে। অনেক সুন্দর পরিকল্পনা। আসলে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে, অনেকের স্বপ্ন মানে বাস্তবায়ন করতে অনেকটা কিন্তু কষ্ট আর অনেক টাকা পুঁজি লাগে, আপনারা জানেন, ওনার দ্বারাই সম্ভব। তো চারিদিকটা কিন্তু এই যে ফসল, আমাদের এদিকে যে মেঘালয় ইন্ডিয়ার, তো এই সেই খোকনকার ফিশারি আর কি। তো পুকুরের পাড়ে কিন্তু আমি অনেক কিছু দেখাইলাম। আসলে পুকুরের পাড়ে কিন্তু মানে অনেক কিছু বিক্রি করতে পারবে। প্রায় 200 থেকে 250 কিন্তু যে পেঁপে গাছের চারা কিন্তু লাগানো হয়েছে, পেঁপে গাছের চারাও কিন্তু লাগানো হয়েছে। এছাড়া অন্যান্য অনেক কিছু লাগাইছে এবং সাথে একটা বেড়া আছে, এবং যে নেট দিয়ে যে বেড়াটা আছে, যে জাল দিয়ে বেড়াটা আছে, বেড়াটা দেওয়ার কারণ হইতেছে গিয়ে যা আপনারা জানা, আসলে সামনে কিন্তু বর্ষার দিন, বৃষ্টি বাদলের দিন। যদি মনে করেন পানি আসে, পুকুরের উপরেও যদি পানি উঠে যায়, তাহলে কিন্তু এই জাল কিন্তু আরো বড় ধরনের মানে সিস্টেম উনি করে রাখছে। মানে কোনো মতে মানে ক্ষতি হওয়ার মনে করার সম্ভাবনা নাই, বাকিটা আর কি আল্লাহর উপরে। তো আসলে চেষ্টা থাকলে উপায় হয়, ওনাকে দেখলে বোঝা যায় যে উনি আসলে বড় বড় উদ্যোগ কিন্তু আমাদের গ্রামে নেয়। উনি কিন্তু আমাদের গ্রামে বড় বড় উদ্যোগ, যে কৃষি বিষয়ে উদ্যোগগুলো নেয়, আমার মতে আসলে অনেক বড়, অনেক ভালো। হ্যাঁ, ভিডিওটি এই পর্যন্ত আসলে কেমন লাগছে অবশ্যই বলে যাবেন। আর সবাইকে আমার সালাম, আবারও আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।